গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে দেখো, এখন বাসি বিছানাটা তুলে নিলাম। ছেলে ওদিকে ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে আমার কাজও শুরু হয়ে গেছে। আর সকালটা এখন কিন্তু বেশ ঠান্ডার। আজকের ঘুম থেকে উঠতেই 7:30 বেজে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। বাসি কাজকর্ম সারতে সারতে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে গেল। তো ভাবলাম বিছানাটাকেও গুছিয়ে নিই। তো চলো এদিকে জানলাটাও খুলে দিই। জানলাটা এখন অনেকটা বেলা করে খুলছি, কারণ খুব না ঠান্ডা হাওয়া আসে এই জানলাগুলো খুললে, জানো তো। আর না খুললেও ঘরের মধ্যে অন্ধকার থাকে, আর ভিডিও ঠিকঠাক শ্যুট করা যায় না। তাই জন্য যতই চেষ্টা করি না কেন, জানলা আমাকে খুলেই কাজ করতে হয়। আর এইখানে দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, কারণ ওর তো 2 দিন পরই পরীক্ষা। ধরো আর 1 সপ্তাহ মাত্র বাকি, তারপর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে এখন দেখো ওকে পড়াচ্ছি। ওর ম্যাডাম যে কাজগুলো দিয়েছে, মানে হোমওয়ার্কগুলো দিয়েছে, তো সেগুলোই এখন করাচ্ছি। আর ওইদিকে আমি কাজও করছি, মানে সকালের টিফিন খাবারও অলরেডি করছি, আর তার সঙ্গে ওকে পড়াচ্ছি। এই হচ্ছে আমার সকালের রুটিন প্রতিদিনকারের। আর এখন একটু মাথায় হেডেকটা বেশি আছে, যেহেতু ছেলের পরীক্ষা রয়েছে সামনে, সেই কারণে। আর ওকে স্কুলও পাঠাতে হবে। আর ওইদিকে দেখো রুটিও করে নিয়েছি। আর আজকে না একটু প্রেশার কুকারে ঘুগনি মতো করেছি। প্রতিদিনই আলুর তরকারি করি, ভালো লাগে না খেতে, তাই একটু আজকের মটর দিয়ে একটু আলু দিয়ে একটু ঘুগনি মতো করেছি। তো প্রতিদিন একটু অন্য অন্য রকমভাবে রান্না করলে ভালোই লাগে, কিন্তু কী বলতো, সকালবেলায় চটজলদি তো। আর শীতের সকাল মানে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো। আর বেলা তো কি বলবো, যত দেরিতে সকাল হয় তত তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, মানে 5টায় সন্ধে হয়ে যায়, মানে সময়ের সাথে যেন কোনো মতেই পেরে উঠি না। তো সেই কারণে ভ্যারাইটিস কোনো রকম রান্নাও করতে পারি না। হ্যাঁ জানি শীতে অনেক ধরনের সবজি ওঠে, অনেক ধরনের অনেক কিছু সবাই রান্নাও করে, কিন্তু আমার পক্ষে এখন আর সম্ভব নয় যে ভ্যারাইটিস রান্না করা। তো যাই হোক, এখানে দেখো বালতিতে একটু শ্যাম্পুর জল গুলিয়েছি, কারণ এখানে আমি এই আমার ব্রাশগুলোকে আজকে ধোবো, কারণ এগুলো না ভীষণ নোংরা হয়েছে। বেশ কিছুদিন পর পরই এগুলোকে আমাকে ক্লিন করতে লাগে। এটা তো সার্ফের জলে ভিজানো যায় না, তাই শ্যাম্পুর জলেই দেখো ভিজোচ্ছি। আর কিছু কিছু ব্রাশ ক্লিন আছে, তো বেছে বেছে এখন এগুলোকে দিচ্ছি, যেগুলো নোংরা সেগুলোই দিচ্ছি, বাদ বাকিগুলো রেখে দেবো। যেমন এই 2টো ব্রাশ আমি ইউজই করিনি, কারণ এগুলো না লাগেনি, তাই ইউজ করিনি। তো যাই হোক, সামনেই কটা কাজ আছে, তো সেই কারণেই ব্রাশগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। কারণ যখনই কাজ করতে যাই বা করি, তখন কী হয় বলতো, ব্রাশ নিট অ্যান্ড ক্লিন না থাকলে না আই মেকআপ, যে কোনো মেকআপ বসে না, জানো তো। ব্রাশ সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক, এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। ওদিকে মাছের ঝোল তো হয়েই গেছে বলতে গেলে, আর ওদিকে মুসুরির ডালও হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজকলি আলু ভাজছি। পেঁয়াজকলি আলু ভাজা মুসুর ডালের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। যেমন ছোটো মাছেও খেতে ভালো লাগে, তেমনি ভাজা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে রান্না তো চলছে। আর এখানে দেখো আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে কাচতে বসেছি। গতকালও দেখেছো তোমরা একটা ব্ল্যাঙ্কেট আমি ধুয়েছি, আর আজকের এই ব্ল্যাঙ্কেটটা ধুচ্ছি। কারণ এগুলো সবই না যে আমার বক্স খাট রয়েছে তার মধ্যে ছিল, আর ধুলো মতো একটু পড়ে গেছিলো। আর এগুলো না গায়ে দিলে না সত্যি কথা র্যাশ তো বেরোতোই বেরোতো। তো সেই কারণেই এগুলোকে একটুখানি ধুয়ে জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ছাদে মেলে তারপরেই গায়ে দিতে হবে, শুকনো করে গায়ে দিতে হবে। ওইটা গতকালেরটা যেটা ধুয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে, সেটা না অর্ধেকটা শুকনোও হয়ে গেছে। আশা করি আজকের বিকেলের মধ্যে ভালোই শুকনো হয়ে যাবে। আর এইটাও 2 দিন লাগবে শুকনো করতে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। শীতকাল আসলে যেমন ভালোও লাগে,
ঘোরাফেরাও হয়, তার সঙ্গে ভালো মন্দ খাওয়াও হয়। কিন্তু এই দেখো জামা কাপড় আর এই সমস্ত ব্ল্যাঙ্কেট নিয়ে নাড়াচাড়া করতেই সারাটা দিন চলে যায়। এটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর জিনিস, জানো তো। যেমন এই ধরো ব্ল্যাঙ্কেটগুলো এখন ভালো করে শুকনো করছি গায়ে দেবো বলে, 2 দিন পর থেকেই আবার এগুলোকে রোদ্দুরে দিতে হবে, না একটা কেমন গন্ধ বেরোয়, তো সেটাও আর ভাল লাগে না। তো যাই হোক, একটু কমফোর্টে ভিজিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, কিন্তু আমার বাড়িতে না কমফোর্টটা অ্যাভেলেবেল আপাতত ছিল না, সেই দোকান থেকে গিয়ে আমাকে আনতে হতো। তাই জন্য বারবার দোকানে যেতে না ভালো লাগে না, তো সেই কারণে এমনি সার্ফ দিয়েই ধুয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আকাশের অবস্থা কিন্তু আজকে সেরকম ভালো না। ব্ল্যাঙ্কেট তো ধুয়ে দিলাম ঠিক কথা, কিন্তু একটু মেঘ মেঘ মতো করেছে, রোদ্দুরও রয়েছে, তার সঙ্গে হাওয়াও চলছে। কিন্তু প্রায় দুপুরের দিকে দেখি এই রকম একটু মেঘলা মেঘলা করে, আবার বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে সন্ধ্যেতে খুব সুন্দর একটা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা একেবারে ওয়েদার হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো যে তুলিগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে না অনেকক্ষণ ছাদে দিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি তোমাদের। আর এখন দেখো এগুলো একটু মানে উলট পালট করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই তুলিগুলো যখনই ধুই না একদিনে আমার শুকনো হয় না, মানে প্রায় 2 দিন লেগেই যায় এগুলোকে ভালো শুকনো, মানে ভালোভাবে শুকনো করতে। আর এখন তো আজকে দেখছি আকাশে একটু মেঘ মেঘ মতো রয়েছে, জানি না কতক্ষণ পর্যন্ত মানে রোদ থাকবে। তো কিছু কিছু কাজকর্ম যেগুলো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছো প্রতিদিন আমি একই ভিডিও ছাড়ি। হ্যাঁ, আমি প্রতিদিন একই ভিডিও আমাকে ছাড়তে হয়, কারণ যেহেতু এটা আমার ব্লগিংয়ের চ্যানেল, তো আমাকে তো প্রতিদিন তোমরা ঘরের কাজকর্মই দেখবে, তাই না বলো? তো বাইরে গিয়ে ঘাটে তো সেভাবে ভিডিও বানানো হয় না, তাই জন্য আমার মানে প্রতিদিন তোমাদের কাছে একঘেয়েমি ভিডিওই লাগে। কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন মানে নিত্য নতুন ভিডিও মানে আপলোড করার। প্রতিদিন তো একই কাজকর্ম দেখাই না, মানে একটু হয়তো কিছু চেঞ্জ করে দিই, প্রতিদিন একই জিনিস দেখাই না, কিন্তু তোমাদের কাছে প্রতিদিন হয়তো একই লাগে, তো কিছু আর করার নেই তাহলে আমার। তো যাই হোক, এখন স্নান টান সেরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখলাম আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30টার মতো। এত বেলা হয়ে গেল স্নান টান করে ঠাকুরকে পুজো দিতে। কি করব বলো, একা হাতে তো, তাই অনেকটা সময় চলে যায়, মানে সময় কিভাবে চলে যায় সেটা নিজেই জানতে পারি না। আর এখন না গাছে সেভাবে ফুলও ফুটছে না। 2-3 দিন আগে পর্যন্ত তোমাদের দেখালাম গাছ ভর্তি ফুল ফুটছে, কিন্তু এখন যেহেতু মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে, তাই ফুলের পরিমাণও কমে যাচ্ছে। এখন আমাকে বাজার থেকে ফুল এনেই পুজো দিতে হবে, কারণ গাঁদা ফুল গাছগুলো তো মানে সবে মাত্র কুড়ি এসছে, 1-2 করে ফুল ফোটে, বেশি ফুল ফুটছে না। আর দেখবে গাছে লাগানো শীতকালের ফুলগুলো না তুলতেও ইচ্ছা করে না, তাহলে গাছের যে সৌন্দর্য সেটাও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো গাছে যা টুকিটাকি ফুল ছিল সেগুলো দিয়েই আজকের পুজো দিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দিন আবার দেখা হবে।